আসসালামু আলাইকুম। ডাক্তার ARM জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ হরমোন, সেটা হচ্ছে প্রেগনিনোলন, যেটাকে বলা হয় গ্র্যান্ড মাদার অফ অল হরমোন, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রেগনিনোলনটা আসলে কি, এবং এটা খেতে কোথা থেকে তৈরি হয়? এটা কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে তৈরি হয়। এবং এই প্রেগনিনোলন থেকে আমাদের অন্যান্য যে হরমোন, অ্যান্ড্রোজেনিক হরমোন বা সেক্স হরমোন, যেমন টেস্টোস্টেরন, DHEA, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো তৈরি হয়। সুতরাং প্রেগনিনোলন যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে এই হরমোনগুলো প্রোডাকশন কমে যাবে এবং আমরা এই টোটাল এই হরমোনের ঘাটতিতে পড়ে যাব। হ্যাঁ। তো প্রেগনিনোলনটা হচ্ছে 35 বছর বয়সে যেই পরিমাণ শরীর থেকে রিলিজ হয়, 35 ইয়ার্সে, বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে। গবেষণায় দেখা গেছে যে 70 ইয়ার্স পরে এটা প্রায় 60-70% ডিক্লাইন করে 35 ইয়ার্সের যে পরিমাণ ছিল। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ প্রেগনিনন কমে যাওয়ার। এছাড়া যদি কোলেস্টেরল কমানোর ওষুধ দীর্ঘদিন খায়, তাহলে তার প্রেগনিনন কমে যাবে। তারপর যে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট গ্রহণ করলে কমে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কমে যায়, হাইপোথাইরয়েডে কমে যায়, দীর্ঘদিনের স্ট্রেসে থাকলে তার কমে যায়। ঠিক আছে, এগুলোতে কমে যায়। এখন প্রেগনিননের ফাংশনগুলো কি? প্রেগনিননের গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এর মেমোরি বুস্ট আপ করে, আমাদের ব্রেইনকে ফোকাস করে, আমরা কনসেন্ট্রেশন, কগনিটিভ বিহেভিয়ারকে ঠিক রাখে, সেক্স ড্রাইভকে নর্মাল রাখে, হ্যাঁ, লিবিডো বা সেক্স ড্রাইভকে নর্মাল রাখে, মেল ফিমেল দুজনেরই, পুরুষ মহিলার। এবং এনার্জি আমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে আমাদের স্লিপ, ঘুমের প্যাটার্ন ঠিক করে, আমাদের ভাইটালিটি বা জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাদের জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়, ইনফ্লামেশনকে কন্ট্রোল করে, পেইন কন্ট্রোল করে। আর হরমোন আসলে কি? হরমোনটা হচ্ছে একটা গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে অন্য একটা টার্গেট অর্গানে যে কাজ করে। তো হরমোনকে বলা হয় জুস অফ লাইফ, মানে জীবনের রস। তো হরমোন যদি ঠিকমতো রিলিজ না হয়, হ্যাঁ, স্পেশালি এই স্টেরয়েড হরমোনগুলো যদি ঠিকমতো রিলিজ না হয়, তাহলে কিন্তু আমরা দ্রুত বার্ধক্যের দিকে চলে যাই এবং আমাদের হরমোনের লেভেল যেন সঠিক মাত্রায় আমাদের শরীরে বিদ্যমান থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সেজন্য আমাদের গুড লাইফস্টাইল ফলো করতে হবে, আমাদের সঠিক খাবার, হ্যাঁ, যে খাবার, সঠিক খাবার চিনে সঠিক খাবার গ্রহণ করতে হবে, পর্যাপ্ত ব্যায়াম করতে হবে, ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা সুন্দরভাবে লাইফ লিড করি, তাহলে এই হরমোনগুলোর পর্যাপ্ততা আমাদের শরীরে থাকবে। তারপরেও যদি আমাদের বিভিন্ন সার্কামস্টেন্স, বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি কারণে, যদি আমাদের দীর্ঘমেয়াদী সমস্যার কারণে যদি আমাদের এখন অনেক কমে যায়, তাহলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব এবং তিনি আমাদেরকে প্রয়োজনে সাপ্লিমেন্ট এটা দিবেন। এটা সাপ্লিমেন্ট পাওয়া যায়, তবে এটা যেহেতু একটা হরমোন, সুতরাং এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না এবং চিকিৎসক আপনাকে ঠিক করে দিবে কত ডোজে কিভাবে খেতে হবে। তো এভাবে খেলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, তো এখানে অনেক গবেষণা হয়েছে, আমি কয়েকটা জিনিস একটু আলোচনা করব। সেটা হচ্ছে 1940-50-এর সালে যখন আমাদের সিনথেটিক স্টেরয়েড আবিষ্কার হয় নাই, তখন দেখা গেছে যে এটি চিকিৎসকরা বেশি ব্যবহার করতেন, প্রেগনিনোলন। এটা হচ্ছে ন্যাচারাল স্টেরয়েড হিসেবে ব্যবহার করতেন। কিন্তু পরবর্তীতে 1950 সালে যখন সিনথেটিক স্টেরয়েড আবিষ্কার হলো, তখন এটার ব্যবহার কমে গেল। কিন্তু সিনথেটিক স্টেরয়েডের আমরা এখন অনেক সাইড ইফেক্ট আমরা জানি যে হচ্ছে। তো সিনথেটিক স্টেরয়েডের এটা একটা স্ট্রং বিকল্প। ন্যাচারাল স্টেরয়েড যদি বলি, তাহলে এটা হচ্ছে আমার প্রেগনিনোলনটা খুব গুরুত্বপূর্ণ। এবং আর্থাইটিস বা ইনফ্লামেশন, স্পেশালি রিমাটেড আর্থাইটিসের উপরে স্ট্রং কাজ আছে। এবং রিসার্চে দেখা গেছে যে সেই সময় 1940-50-এর দিকে চিকিৎসকরা প্রায় 200 থেকে 300 মিলিগ্রাম পার ডে ব্যবহার করতেন এবং দীর্ঘদিন ব্যবহার করতেন এবং তেমন কোনো সিগনিফিকেন্ট সাইড ইফেক্ট পাওয়া যায়নি। তো কিছু স্টাডিতে দেখা গেছে যে 1 থেকে 2 গ্রাম পর্যন্ত কয়েক বছর ব্যবহার করে কোনো সাইড ইফেক্ট এরকম পাওয়া যায়নি। তো যাই হোক, এই বিষয়গুলো এটা স্টাডির আগের হিস্ট্রি থেকে আমি কিছু কথা বললাম, বাট এটার বর্তমান আপনার শরীরে কী মাত্রায় দিতে হবে, এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবে। আচ্ছা, এখন ডোজের ব্যাপারে তো আমি বললামই, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো মেসেজটা হচ্ছে যে প্রেগনিনলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হরমোন এবং এইটার শরীরে সঠিক মাত্রায় বজায় থাকলে আমরা সুস্থ থাকবো, দীর্ঘদিন সুস্থ থাকবো, আমাদের বার্ধক্য দেরিতে আসবে, বা জীবনের যে কোলাহল বা জীবনের যে চঞ্চলতা বা মানে উজ্জীবিত জীবনের যে স্বতঃস্ফূর্ত শক্তি, হ্যাঁ, এই বিষয়টা হারিয়ে যায় এই সব গুরুত্বপূর্ণ হরমোন শরীরে কমে গেলে। সুতরাং আমরা যেই চিকিৎসায় গ্রহণ করি না কেন, যেই লাইফস্টাইলই ফলো করি না কেন, আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের কেন্দ্রীয় বিন্দুতে যেন থাকে, যে হরমোনগুলো যেন সঠিক মাত্রায় শরীরে তৈরি হয় এবং এটার নর্মাল লেভেল যেন মেনটেন করে, তাহলেই আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো।
তো যাই হোক, এই মেসেজটা সবার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে লেগেছে। পরবর্তীতে আমরা আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।